হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু এ নিউ ব্লগ। আজ আমি চলে এসেছি কলকাতার মানিকতলায় ডোমপাড়ার রথগলিতে, কারণ রথযাত্রা তো আর বেশি দেরি নেই, সামনেই একদম চলে এসেছে রথযাত্রা। জগন্নাথ দেব রথযাত্রায় রথে করে যাবেন মাসির বাড়ি, তাই আজকে আমি চলে এসেছি কলকাতার মানিকতলার ডোমপাড়ার রথগলিতে। এই রথগুলি প্রসিদ্ধ বেতের তৈরি রথের জন্য। এখানে কিন্তু শুধুমাত্র বেতের তৈরি রথই বানানো হয়। আর আপনারা কিভাবে আসবেন সেটা বলে দিচ্ছি। যদি আপনারা ট্রেনে করে আসেন তাহলে শিয়ালদায় নামতে হবে। শিয়ালদা থেকে মানিকতলাগামী যে কোনো বাসে উঠলেই আপনাদের নামতে হবে পোস্ট অফিসে। পোস্ট অফিসে নামলে একটু পায়ে হেঁটে যে কাউকে জিজ্ঞেস করলে যে ডোমপাড়া রথগুলি কোথায়, তো ওনারা দেখিয়ে দেবেন। এখানে দেখুন সব বেতের তৈরি রথই কিন্তু বিক্রি হচ্ছে, আর এনারা নিজে হাতে দেখুন তৈরি করছে। 6 থেকে 60 সব রকম বয়সের মানুষই কিন্তু এখানে রথ বিক্রি করেন, বাচ্চা থেকে বুড়ো সবাই কিন্তু একসাথে হাতে হাতে কাজটা করে। আর সত্যি এই কাজগুলো দেখতে কিন্তু খুব ভালো লাগে, এতটা পরিশ্রম করে এরা একদম দিন রাত এক করে দেন। আর এই দাদাটার কাছে রথ কিন্তু খুব সুন্দর হয়, প্রত্যেক বছর দেখেছি। আরও পরে এলে হয়তো আরও আমি ভালো করে দেখতে পেতাম, ফিনিশিংটা হয়ে যেত। মানে লাইটিংয়ের কাজ কিন্তু এখনও শুরু হয়নি। এবারে লাইটিংটা কেউ যদি চায় তো ওনারা করে দেন, নাহলে নিজেরাও করতে পারেন, লাইটিং ছাড়াও নিতে পারেন। মানে অর্ডার যেরকম থাকবে সেরকমই ওনারা বানিয়ে দেবেন। এই বেতের রথের স্টার্টিং প্রাইস হয় একদম ছোটোটা যেটা, ওটা ওই 3000 টাকা থেকে, এরপরে আরও অনেক এক্সপেন্সিভ রয়েছে। লাইট দিয়ে রেডি হয় এটা বড় রথ, যারা লাইট বলে তারা সবার তো অনেকে লাইটটা মানে ইয়ে থাকে, বাকি যদি বলে লাইট বাজেট অনুযায়ী হবে। অনেক পার্টি আছে বলে। এই বড়টা কত এইটা? 5.5। আচ্ছা, আর সব থেকেই বড়টা 25। অনেক কাজ বাকি। কাজ হচ্ছে এখনো, তো বাকি আছে এখনো, প্রায় মনে হয় 12-13 দিন বাকি আছে, এখনো কাজ চলছে। স্ট্রাকচারগুলো রেডি হচ্ছে। এই যে এই মন্দিরটার পাশে। ঠিক আছে, আসি দাদা। যেহেতু রথগুলো বেতের তৈরি তাই প্রাইসটা একটু হাই, তবে লংজিভিটিটাও কিন্তু তেমন বেশি। এটা প্রায় 10 বছর চলে যাবে ওনারা বললেন। সুন্দর করে প্যাকেটে র্যাপিং করে রাখতে হবে, আর প্রত্যেক বছর এসে বেতের একটা পালিশ করে নিতে হবে, তাহলে খুব সুন্দর থাকবে। এরপরে আমরা যাচ্ছি মানিকতলার ক্যানেল সাইড রোড বা খালপাড়। এটা ছোট কুমোরটুলি নামেও কিন্তু প্রসিদ্ধ, কারণ দুর্গাপুজোর সময় যেমন এখানে ঠাকুর বানানো হয়, ঠিক তেমন এখন এখানে রথ বানানো হচ্ছে। রথ আর ঠাকুর বানানো হচ্ছে। দেখুন এখানে জগন্নাথ তৈরি হচ্ছে, কি সুন্দর সুন্দর জগন্নাথ, বলরাম, সুভদ্রার মূর্তিগুলো ছোট থেকে বড় বিভিন্ন রকম মাটির সুন্দর সুন্দর মূর্তি এখানে এনারা তৈরি করছেন। আপনারা কিন্তু হোলসেল প্রাইসেও নিতে পারেন, মানে হোলসেলে যদি নিতে চান তাহলে সেই হোলসেল প্রাইসে পাবেন, আর যদি একটা নেন তো প্রাইসটা একটু বেশি হবে। তবে বলবো তুলনামূলকভাবে এখান থেকে কিনলে অনেকটা সস্তায় আপনারা পেয়ে যাবেন। আর যদি আপনারা ভাবছেন যে এখান থেকে কিনে আপনারা বিজনেস করবেন, তো তার জন্যে কিন্তু একটু আগে থেকে এগুলো বলে দিতে হয়, কয়েক মাস আগে থেকে এনাদেরকে অর্ডার দিতে হয়। এখন এই মুহূর্তে আর হবে না, আগে থেকে অর্ডার দিলে ওনারা কিন্তু সেই অর্ডার অনুযায়ী এগুলো বানায়। দেখুন খুব সুন্দর, কি কিউট, দেখো কি সুন্দর লাগছে, খুব সুন্দর। ও এগুলোর দাম হলো 40 টাকা না, কি বললেন কোনটা? পাইকারি দাম কথা বলেছি। আচ্ছা আচ্ছা, পাইকারি। এমনি কিনতে গেলে এমনি কত 60 টাকা 70 টাকা। মানে পাইকারি কি এখন চাইলেও পাওয়া যাবে? ও, আমাদের কত মাস আগে থেকে অর্ডার দিতে হয়? এই 20-25 দিন আগে। আচ্ছা, সব তো এখন বললে আর হবে না, এখনই দেওয়া যাবে। শুকোবে কি করে? শুকোবার ব্যাপারে অনেক ঝামেলা আছে। ঠিক আছে, চল। আর ওই বড়টা কেমন দাম হবে, মানে এমনি কিনতে গেলে কেমন দাম হবে? এইটা আর এইটা 80 দিন। আচ্ছা, এটা বড় না, এটা দেখো। হ্যাঁ 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 হ্যাঁ, ওই 60 টাকা। এখন সুন্দর হলো মতো, এখন পুরো কাজ নয়। এখনো তো মানে সাজানো হবে, এই সোনালি হবে, পালিশ হবে। পালিশ হবে। তাহলে এই ছোটোগুলোর দাম কেমন হবে, মানে এমনি কেনা প্রাইস? এমনি কত? ওটা 60 হলে ওটা 50। 50
আরো এই তো খুব সুন্দর হ্যাঁ খেয়ে দেখ কি দারুণ। এটা কেমন প্রাইস হবে শাঁখটা? 50। কিরম ঝকঝক এইটাই চালা লাগানো। এটার দাম কেমন হবে, মানে এটারই চালা লাগানো? এটার দাম হচ্ছে 100 টাকা। মানিকতলার ক্যানেল সাইড রোড বা খালপাড় এখানে এলেই আপনারা এই ছোট্ট কুমোরটুলিটা দেখতে পাবেন। আর পরপর এখানে কিন্তু স্টলগুলো রয়েছে। এখানে দেখুন এখনও কিন্তু মূর্তি বানানো হচ্ছে, দুর্গা মূর্তিও কিন্তু বানানো শুরু হয়ে গেছে। আর এখানে তার সাথে সাথে এখানে রথও তৈরি হয়, আর জগন্নাথ দেবও তৈরি হয়, ছোট ছোট জগন্নাথ দেব। তো চলুন এখন রথগুলো দেখাবো। আর খুব রিজনেবল প্রাইসে কিন্তু এখানে পাওয়া যায় রথ, যেটা আপনারা নর্মাল যদি এমনি দোকান থেকে কেনেন অনেকটা প্রাইস হাই হয়, যেহেতু এখান থেকে সবাই ব্যবসার জন্যই কিন্তু নিয়ে গিয়ে সবাই বিজনেস করে এখান থেকে। তাই কয়েক মাস আগে থেকে এনাদেরকে অর্ডার দিলে এনারা কিন্তু বানিয়ে দেবেন। আর এখন কিন্তু এইভাবে বিজনেস করব মানে অনেকগুলো ওনারা পাইকারি রেটে দিতে পারবেন না, এখন কিন্তু কিনতে হলেও ওই একটা দুটো হয়তো দিতে পারেন ওনারা, তার জন্যে একটু প্রাইসটা বেশি হবে, তবে খুব বেশি না, হোলসেলের থেকে একটু বেশি হবে। আর রথযাত্রা যেহেতু এখনও একটু দেরি আছে, কয়েকদিন বাকি আছে, তো তাই জন্য কিন্তু কোনো রথকে একদম পুরোপুরি কমপ্লিট হয়নি, শুধু মানে কমপ্লিট বলতে মোটামুটি হয়ে গেছে, কিন্তু ওই চাকা লাগানোটাও বাকি রয়ে গেছে। চাকা লাগানো, সামনে ঘোড়া বসবে, এই কয়েকটা কাজ একদম ফিনিশিং করাটা বাকি রয়ে গেছে। এবার কেউ যদি চায় সুন্দর করে লাইট সাজাতে, তার জন্য তো এক্সট্রা চার্জ পড়বেই। এখানে দেখুন চাকা লাগানো চলছে। তো এনারা কিন্তু দিন রাত এক করে এইভাবে অক্লান্ত পরিশ্রম করে কাজটা করে যাচ্ছেন, যেহেতু সামনেই রথযাত্রা। আর এই যে রথগুলো দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস আমি বলে দিচ্ছি। এগুলোর প্রাইস হচ্ছে একতলা যদি নেন তাহলে 150 টাকা পড়বে, আর যদি দোতলা নেন তাহলে পড়বে 175 টাকা, আর যদি তিনতলা নেন তাহলে পড়বে 220 টাকা। এরকম করে প্রাইসগুলো রয়েছে। আর আপনারা যারা হোলসেলে নিতে চান তো আগে থেকে অর্ডার দিতে হবে, আর তখন আরও প্রাইসটা অনেকটা আরও কমে যাবে প্রাইসটা। তবে এই একটা কেনাতেও এই যে প্রাইসটা বলবো আমি তুলনামূলকভাবে এমনি নর্মাল দোকানের থেকে স্টল থেকে কিনলে অনেকটা কম হয় প্রাইসগুলো। আর এই রথগুলো আগের বছর খুব উঠেছিল, সেগুলো দেখলাম, ওইগুলোও ভালো। আমরা কিনেওছি এখান থেকে আগের বছর রথ, তাই জন্য এবছর আর কিনবো না। রাহি বায়না করেছিল, কিন্তু আগের বছর যেহেতু কিনেছি তাই জন্য ওকে বললাম প্রত্যেক বছর তো এরকম রথ কেনা যায় না, এটা চলুক কয়েক বছর তারপরে আবার কিনবো। এই দেখুন এখানেও কাজ চলছে একদম তুঙ্গে। আর বেশ কয়েক বছর হলো এখানে কিন্তু আমরা এই রথযাত্রার ঠিক আগে আসি, এখন না হলে ভিডিওটা করছি, এই কয়েক বছর হলো, 2-3 বছর হলো ঠিক আছে, কিন্তু তারও আগে মানে মোটামুটি বিয়ের পর থেকেই আমি আসি। আমার এগুলো একটু ইন্টারেস্ট আছে, মানে বছরে একবার যখন কুমোরটুলি যাই, যখন ভিডিও বানাতাম না তখনও মানে আমার ভালো লাগতো ওই পরিবেশটা, ওই যে ঠাকুর বানানোটা দেখবো, তেমন এখানে এনারা কীভাবে রথ বানাচ্ছে দেখবো। আর এখন দেখলাম রাহিরও এসবে খুব ইন্টারেস্ট হয়েছে, ও কিন্তু দেখতে চায় যে এরা কিভাবে পরিশ্রম করে কতটা খেটে এইগুলো বানাচ্ছে দিনরাত এক করে। রাহিরও দেখি খুব ভালো লাগে এগুলো দেখতে, তো আমরা তাই জন্যেই যাই, রাহির জন্যেও যাই, রাহিও এটা আবদার করে দেখেছি এখন। আর আমি বলবো যে কিনতে হবে তার তো কোনো মানে নেই, না কিনলেও আপনারা কিন্তু এখানে আসতে পারেন, এই মানিকতলার খালপাড়ে, ক্যানেল সাইড রোড বা খালপাড়ে, এখানে এসে আপনারা নিজের চোখে এগুলো দেখবেন, তো আপনাদের সত্যি খুব এগুলো ভালো লাগবে দেখলে। কিনতে হবে এমন কোনো মানে নেই। আর যদি যারা বিজনেস করতে চাইছেন তারা তো আগেই চলে আসুন এখানে, অর্ডার এনাদের সাথে কথা বলে নেক্সট ইয়ারের জন্য অর্ডার দিতে, মানে কথা বলে রাখতে পারেন, নেক্সট ইয়ার তাহলে অর্ডার দিতে পারবেন। এই রথটা দেখুন কি সুন্দর, এই রথটা বেশ অন্যরকম একটু রথটা লাগলো, এগুলো খুব সুন্দর সুন্দর রথ। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে দেবেন আরও এরকম ভিডিও পাওয়ার জন্যে। আর আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন, আর রথযাত্রাটা খুব ভালো করে কাটাবেন। আর যাদের রথ কেনা এখনও হয়নি, ভাবছেন কিনবেন, তাহলে আর দেরি না করে চলে আসুন মানিকতলায় ডোমপাড়া বা মানিকতলা ক্যানেল সাইড রোডে। আজকের মতো বাই বাই।